আসুন ফুলের চাষ বা ফুলের ব্যবসা কি কাজে লাগে। ফুল একমাত্র ব্যবহার করা হয় শিরিকের কাজে, পূজার কাজে ব্যবহার করা হয় শিরিক। তো পূজার কাজে যদি ফুল ব্যবহার করা হয়, পূজা করা শিরিক। শহীদ মানে ফুল দেওয়া শিরিক, বিভিন্ন স্বাধীনতা দিবসে বেদিতে ফুল দেওয়া শিরিক। কাজে এই ফুলের কাজটা শিরিক ছাড়া আর কোনো উপকারিতাই আমি দেখি না। আপনার বিয়ে শাদীতে যে আপনার ফুলের ব্যবহার করেন, কি জন্য রে ভাই? গাড়ি সাজাতে হবে, ফুল সজ্জা করতে হবে, এটা তো অপচয়। কেন এটা করবেন? এটা তো মিনিংলেস অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস করে আপনার কি উপকারে আসবে? বরঞ্চ টাকা খরচ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অথচ এই অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলছেন। হ্যাঁ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অবশ্যই অপচয়কারী শয়তানের ভাই। আপনি কেন ফুল চাষ করা শয়তানের ভাই হবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, ফুলের চাষ করে কিংবা ফুলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করা একটি নিকৃষ্ট পেশা। এ ব্যাপারে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের পরকালীন সফলতা দুইটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1 ঈমান, আর নাম্বার 2 আমলে সালেহ। আমলে সালেহ মানে নেক কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অর্থাৎ আমলে সালেহ করেছে, তাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতে, বাগানে। জান্নাত শব্দের অর্থ বাগান, তাই জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতে তাদের আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করবেন। এই তো গেল। আসুন এখন আমলে সালেহ কোনগুলো আমরা তা জেনে নেই। সকল প্রকার জনকল্যাণমূলক কাজ আমলে সালেহ। পরের উপকার করা, দান সৎকা করা, সদা সৎ পথে চলা, অন্যকে ধোঁকা না দেওয়া, মানুষের সাথে সদাচরণ করা, কারো গীবত না গাওয়া, অন্যের হক নষ্ট না করা, মানুষকে বিপদে ধৈর্য ধরার উপদেশ দেওয়া, দ্বীনের কাজ করা, দ্বীনের প্রচার করা, এই সবগুলোই আমলে সালেহ। এখন আসুন, ফুলের চাষ কেন নিকৃষ্টতম পেশা, এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ জীবিকা নির্বাহের জন্য ধান, পাট, শাকসবজি, তরিতরকারি, ফলমূল ইত্যাদি চাষ করে, এগুলো আমলে সালেহ। এতে নিজের খাবারের চাহিদা মিটে এবং অন্যের খাদ্যের যোগান দেওয়া হয়। আপনার ফ্যামিলির খাদ্যের চাহিদা দেখা গেছে যে এই মিঠার পর আপনার ফ্যামিলির খাদ্যের চাহিদা আপনার প্রয়োজন শেষ হওয়ার পর অতিরিক্ত যে খাবার, আপনার উদ্ধৃত খাবার বা শস্য এগুলো উৎপাদন করেছেন, এগুলো অন্যের কাজে ব্যবহৃত হয়। আপনি এর মধ্যে জাকাত দেন, তারপরে সদকা করেন, পাশাপাশি যে আপনি বিক্রি করেন, এটাও বিক্রিটা যখন বিক্রি করেন, এইটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যদি বিনিময়ে টাকা নেন না কেন, কিন্তু আপনি যে এই কৃষিকাজটা করলেন, কৃষিকাজ পুরাটাই আমলে সালেহ। আপনি গাভী পালেন, আপনার প্রয়োজনীয় দুধ ব্যবহার করে বাকিটুকু আপনি বিক্রি করে দেন, এতে করে অন্যের উপকার হলো,
যদিও অন্যরা টাকা দিয়ে খেলো, কিন্তু বহু মানুষের উপকার হলো, বহু শিশু শিশুর উপকার হলো। আপনি ফলের গাছ লাগাইলেন, দেখা গেছে যে আপনার ফলের চাহিদা শেষ হওয়ার পর অন্যের ফলের চাহিদা এতে মিটলো। আপনি ফলের বাগান করলেন, আম সব তরিতরকারি সবজি বাগান করলেন, চাষ করলেন, সবকিছু দেখা গেল আপনি করলেন। করার পর আপনার প্রয়োজনীয় চাহিদা মেটার পর যখন আপনি বাজারে বিক্রি করেন, এগুলো অন্যের চাহিদা মেটায়। দেখা গেছে আপনার এই ফল গাছ শুধু মানুষ নয়, অন্য কোনো সব পশু পাখির খাদ্যের যোগান দেয়। কাজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল কাজ ভালো ও ভয়মূলক অর্থাৎ কল্যাণমূলক তাই একে অপরের সহযোগিতা করো, আর গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরের সহযোগিতা করো না। এই যে আপনি কাজ করলেন, তাইলে একে অপরের সহযোগিতা করা হলো। আসুন, ফুলের চাষ বা ফুলের ব্যবসা কি কাজে লাগে? ফুল একমাত্র ব্যবহার করা হয় শিরিকের কাজে, পূজার কাজে ব্যবহার করা হয় শিরিক। তো পূজার কাজে যদি ফুল ব্যবহার করা হয়, পূজা করা শিরিক। শহীদ মানে ফুল দেওয়া শিরিক। বিভিন্ন স্বাধীনতা দিবসে বেদিতে ফুল দেওয়া শিরিক। কাজে এই ফুলের কাজটা শিরিক ছাড়া আর কোনো উপকারিতাই আমি দেখি না। আপনার বিয়ে শাদীতে যে আপনার ফুলের ব্যবহার করেন, কি জন্য রে ভাই? গাড়ি সাজাতে হবে, ফুল সজ্জা করতে হবে, এটা তো অপচয়। কেন এটা করবেন? এটা তো মিনিংলেস অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসগুলো আপনার কি উপকারে আসবে? বরঞ্চ টাকা খরচ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অথচ এই অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানু শায়াতিন, অবশ্যই অপচয়কারী শয়তানের ভাই। আপনি কেন ফুল চাষ করা শয়তানের ভাই হবেন? আপনি কেন ফুলের চাষ করে ফুল দ্বারা জীবিকা নির্বাহ করে হালাল রোজগার না হয়ে হারাম খাবেন? কাজী এই সকল ইয়ার আলোকে ফুলের আর কোনো ব্যবহার আমি দেখি না। হ্যাঁ, ফুলের ব্যবহার করতে পারেন আমরা যদি আবাদি জমি যদি নষ্ট না হয়। হ্যাঁ, যে সকল জায়গায় কোনো অন্যান্য ফসলাদি কৃষি ফল ফলাদি করা যায় না, তখন সৌন্দর্য দেখা যায়, তখন আপনি ফুলের চাষ করতে একটু সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এরকম জায়গায় করবেন যেখানে আপনার আবাদি জমি যেন নষ্ট না হয়। আপনি আবাদি জমি নষ্ট করে ফুলের চাষ করবেন, তাতে করে আপনার লাভবান হবেন, ব্যক্তিগত লাভবান। আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু খাদ্য নাই, আপনি খাবার কোথেকে পাবেন? কোথেকে আপনার খাবার আসবে? আপনার খাটের নিচে টাকা করে বিছাই থয়ে একটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু খাদ্য নাই, আপনি টাকা চাপাই খাবেন? কাজে এই যে আবাদি জমিগুলো নষ্ট করতেছেন ফুল চাষ করে, হ্যাঁ, এটা তো শিরকের কাজ। শিরিকের সাথে আপনি সম্পৃক্ত, অর্থাৎ শিরিকের কাজে আপনি সহযোগিতা করতেছেন। এই আবাদি জমিগুলো যদি আপনি কৃষিকাজ করতেন, তাইলে নিজেও লাভবান হতেন, অন্য উপকৃত হতো। কাজী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝটা দেওয়ার তৌফিক দান করেন। আশা করি আপনারা এই ফুলের ব্যবসা, ফুলের চাষ থেকে কি অপকারিতা চিন্তা না করে, হ্যাঁ, তার থেকে বিরত থাকার চিন্তা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই শিরিকের কাজ থেকে বা শিরিকের কাজের সহযোগিতা থেকে মুক্ত রাখে, বাঁচায় রাখে, সেই কামনা আল্লাহ পাককে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।